বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে। সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। অধিবেশনে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের নোটিশ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য দাবি করেন আক্তার হোসেন। জবাবে আইনমন্ত্রী জানান, আইনজীবী সমিতিগুলোর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ নির্বাচন স্থগিত করেছে। এতে আইন মন্ত্রণালয়ের কোনো হাত নেই। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে একটি লিখিত প্রশ্ন করেন। এর লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, গত 16 বছর বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, 9 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে দুদক সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। একটু বসেন। এরপর মনোযোগ আকর্ষণের নোটিশের কার্যক্রম শেষে বিরোধী দলের সদস্য আক্তার হোসেন বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের বিষয়ে স্পিকারের মনোযোগ আকর্ষণ করেন। এ বিষয়ে আইনমন্ত্রী বা জ্বালানি মন্ত্রীর বক্তব্য জানতে চান তিনি। আটক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন। সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নাই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন মাননীয় স্পিকার। এর উত্তরে আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু উনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই সংসদের অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় সংসদ নেতা তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চিফ হুইপ একটি কবিতা পড়ে শোনান। বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ পর্ব স্থগিত জানিয়ে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। 2026 তারিখ রোজ রবিবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।